আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো আছেন তো? কেমন আছেন? শুভ সবাইকে শুভ সকাল। সবাইকে শুভ সকাল। আপনাদেরকে একটি কথা বলতে চাই প্রাণ বন্ধুরা। আচ্ছা, আমরা একটা কথাতে সবাই কিন্তু জানি যে পৃথিবীর বুকে সাপ যারা শিকার করে, শিকারী অর্থাৎ সাপুড়ি, তাদেরকে মৃত্যু হয় কিভাবে? সাপের হাতে। অবশেষে কি হয়? সাপের হাতে তাদের মৃত্যু বরণ করতে হয়। আমরা কিন্তু সবাই জানি সাপুরি সবসময় মারা যায় সাপের হাতেই। ঠিক এমনটা হলো না, জেসিকাকে আজকে মৃত্যুবরণ করলো তার নিজের তিমি মাছের হাতে। কি কপাল তাদের দেখেন। একটি জীব জন্তুর কখনো পোষ মানানো যায় না, পোষ মানানো যায় কিন্তু যদি কপালটা খারাপ থাকে তার হাতেই মৃত্যুবরণ করতে হয়, তাই না? আজকিরে ঠিক তেমনই হলো জেসিকার সাথেও। তার নিজের পোষ মানা একটি মাছ, যার নাম তিমি মাছ, মানুষ খেকো মাছ, সে তাকে শিকারি করতে যেয়ে কি হলো, নিজের শিকার হতে হলো। আসলে ভাইয়া, রিক্স কখনো নিতে হয় না। সামনে যদি ট্রেন থাকে, ট্রেনের সামনে কখনো আপনি তার সামনে দাঁড়াবেন না, তাহলে ট্রেনের কিন্তু একটি লোয়াও ব্যাকা করতে পারবেন না, কিন্তু আপনি ট্রেন আপনার গায়ের উপরে দিয়ে আপনাকে কুচি করে চলে যাবে। বুঝতে পেরেছেন? যদি ঠিক বলে থাকি আপনারা কমেন্টে আমাকে জানাবেন আমি কি ঠিক বললাম না ভুল বললাম। মৃত্যু কাউকে কখনো ছাড় দেয় না। এই মৃত্যু যদি আপনার সামনে আজরাইল চলে আসে সামনে, ভাইয়া আপনাকে কেউ ছাড় দেবে না। আজরাইল আপনি যান কবজ করে নিয়ে চলে যাবে। এই জন্য কখনো কোনো রিক্স, কখনো কেউ কোনো বন্ধুরা কখনো রিক্স নেবেন না। যে রিক্স লিছে সেই মৃত্যুবরণ করেছে। মৃত্যু বাপকেও ছাড়ে না, আর পাপ কাউকে ছেড়ে কথা